তুমি যাবো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো। নীল আকাশে মেঘের ভেলা, শিউলি ফুলের পাপড়ি মেলা, ঢাকের তালে কাশের দোলা, আনন্দে কাটুক শারদবেলা। নমস্কার, আমি দীপান্বিতা। এই মুহূর্তে রয়েছি বিটিভি ত্রিপুরার পর্দায়। আজ মহাসপ্তমীর পুণ্যতিথিতে রাজ্যবাসীকে জানাই বিটিভি ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এখানে এই স্টুডিওতে মিলিত হয়েছি সপ্তমীর আড্ডা নিয়ে। রয়েছেন রাজ্যের অসংখ্য গুণী শিল্পী। আমার ডান দিক থেকে রয়েছে ঋতুশ্রী চৌধুরী, বাচিক শিল্পী রাজ্যের। রয়েছেন নিবেদিতা পাল, রাজ্যের অত্যন্ত একজন গুণী শিল্পী, সঙ্গীত শিল্পী। রয়েছেন শিপ্রা দাস, রাজ্যের আরও একজন সঙ্গীত শিল্পী। এবং এরপরে রয়েছেন অনন্যা সেনগুপ্তা, রাজ্যের একজন অন্যতম শিল্পী। আর আমার বাঁ দিক থেকে আপনারা যাদেরকে দেখছেন, যাদেরকে ছাড়া আমাদের কোনো আড্ডাই, সেটা দুর্গাপূজাই হোক বা যে কোনো অনুষ্ঠানই হোক, সেটা সফলতা পায় না। রাজ্যের অত্যন্ত বিশিষ্ট কিবোর্ড বাদক শান্তনু রয়। দাদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। রয়েছেন তবলায় বিশিষ্ট তবলা বাদক, রাজ্যের বিশিষ্ট তবলা বাদক আমাদের সবার প্রিয় কৃষ্ণ দাদা। আর আমাদেরকে আপনারা বরাবরই আশীর্বাদ ধন্য আমাদেরকে করেছেন। আজকের এই মহামিলন মেলায় আমরা যে আড্ডায় রয়েছি, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব, কিন্তু আগে জেনে নেব দুর্গাপূজা আমাদের দিদিরা কিভাবে সে আনন্দে মেতে থাকেন বা কিভাবে আনন্দটাকে মানে কিভাবে উৎসবটাকে তোমরা সেলিব্রেট করো। পুজো বলতে ছোটবেলার যে একটা ব্যাপার ছিল, সেটা এখন আর খুঁজে পাই না। তবে হ্যাঁ, এখন যে ব্যাপারটা হয়েছে, এখন আমাদের নিজেদের বাচ্চাদের মধ্যে, আমাদের সন্তানদের মধ্যে ওদের যে একটা আনন্দ পুজো, সেটা নিয়েই আমরা মেতে থাকি। এখন সেই আগে যে পুজোতে একটা ড্রেস হবে, সেটাই আমরা খুব আনন্দ পেতাম, কিন্তু এখন 4টা 5টা, এবং সারা বছর আমরা কিন্তু বলতে গেলে বছরে অনেক মাসে মাসে আমরা ড্রেস কিনছি। তো সেই কারণে আমাদের সেই আনন্দটা আগের মতো নেই। আর আরেকটা ব্যাপার হলো, যেটা আমার মনে হয় যে ভেজ খাওয়া, ভেজ আছে এই বিষয়টা কিন্তু পুজোর সময় প্রত্যেক বছর ভেজ খাওয়ার একটা ব্যাপার এখন কিন্তু আস্তে আস্তে কমেই যাচ্ছে। ঠিক আছে, আমরা আসলে আনন্দে আছি এবং আড্ডায় আছি, কিন্তু শুরু করব আমাদের অনুষ্ঠান আমাদের অত্যন্ত স্নেহের একজন দিদি শিপ্রাদির কণ্ঠে একখানা গান দিয়ে আজকে সপ্তমীর আড্ডা আমরা শুরু করছি। দিদি, কি গাইবে? আজকে আমি প্রথমে একটা রবি ঠাকুরের গান দিয়ে শুরু করছি, মধুর মধুর ধুনি বাজে। মধুর
দিদির কাছে জানবো, দিদির ছোটবেলার যে পুজো আর আজকের দিনে দাঁড়িয়ে যে পুজো, কি ডিফারেন্স? ছোটবেলার মানে বলতে গেলে যে ছোট্টবেলায় যে আমরা মজা করেছি সেটা মানে তুলনার বাইরে। মানে তখন পুজো আসছে মানে একটা সাংঘাতিক ব্যাপার। আমরা তো সকাল সকাল একদম ভোর 4টায় বেরিয়ে যেতাম শুধু ফুল তুলতে। মানে কি পরিমাণ যে শুধু শিউলি ফুল কোথায় কোথায় আছে, মানে ওইগুলি তুলতেই আমরা মানে মানে খুব শিউলি আনন্দ। ফুল মানেই কিন্তু হ্যাঁ হ্যাঁ, মানে আমরা পাড়ার যত মেয়েরা আছে আমরা সবাই মিলে মানে দল দিতে যেতাম। মানে সে একটা বিশাল আনন্দ, মানে খুব আনন্দ। তারপর পুজোর জামা কাপড় আসবে, পুজো দেখবো, মানে এটা নিয়ে মানে ওই ছোটবেলার পূজার সঙ্গে কিন্তু এখনকার তেমন মিল নেই। আনন্দটা বেশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের আনন্দ। হ্যাঁ, কিন্তু সেই। দর্শক বন্ধুরা লক্ষ্য করবেন, আজকে যারা আমরা রয়েছি স্টুডিওতে, আমরাও কিন্তু খুব সপ্তমীর মায়ের আগমনে আমরাও কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছি। কারণ সব দিকে কিন্তু কালারফুল হয়ে আছে আমাদের আজকে স্টুডিও। অত্যন্ত ভালো লাগছে, কারণ আমাদের মধ্যে আনন্দটাও কিন্তু কমে যাচ্ছে। সেই আনন্দে থাকাটাই আজকের দিনে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো কথা শুনবো, এরপরে যাবো নিবেদিতার কাছে। নিবেদিতা, কি শুনবো আজকে? আজকে আমি কবিগুরুর একটি গান করছি, শরৎ ঋতুর একটি গান করছি। আচ্ছা, তোমরা যা বলো তাই বলো, তোমরা
অসাধারণ একখানা গান না বলো? শরৎ এলেই মনে হয় যে দুর্গাপুজো বা অনেক আনন্দ এই শরতের সাথে লুকিয়ে আছে। গান শুনছি আমরা, এবং আজকে দর্শক বন্ধুদের জন্য সারাদিন ব্যাপী কিন্তু আমরা সপ্তমীর আড্ডায় থাকবো। এই পার্টের পরে কিন্তু আমাদের আরো দুটো সেশন থাকবে, আপনারা অবশ্যই চোখ রাখবেন আমাদের বিটিভি ত্রিপুরার পর্দায়। এবারে ঋতুশ্রীর কাছে চলে যাব। ঋতুশ্রী, কোনো কিছু কি কবিতা পাঠ শুনবো আজকের এই সপ্তমীর পুণ্যতিথিতে? হ্যাঁ, আমি চেষ্টা করছি। আমরা তো মা দুর্গাকে মণ্ডপে দেখি, তো আমাদের চারপাশে কিন্তু অনেক দুর্গা রয়েছে। সেরকমই একজন দুর্গার নিয়ে আমি একটি কবিতা পাঠ করার চেষ্টা করছি। ঠিক আছে, চলো। উত্তম গোস্বামীর লেখা দুলে পাড়ার দুর্গা। ওই যে দূরে নদীর বুকে পানসি বয়ে চলে, বাপ মা মরা সেই মেয়েটি নামটি দুর্গা দুলে। এক হাতে তার বাঁশির লাঠি, আরেকটা হাতে জাল। হঠাৎ জোরে ঝড় উঠতে জোরসে কষে হাত। যে মেয়েটা লড়াই করে সদাই রাখে বাজি, সেই মেয়েটাই নেয় তো হাতে পূজার ফুলের সাজে। রোজ ছুটে যায় কাঠ কুড়োতে শাল মহুয়ার বনে, কাঠের বোঝা মাথায় নিয়ে ফিরে আপন মনে। হঠাৎ যখন একটি শিশু তলিয়ে অতল জলে, সেই মেয়েটাই ঝাঁপিয়ে আনে বাঁচিয়ে শিশু বলে। মণ্ডপে যখন মাটির দুর্গা সাজছে নতুন সাজে, গাঁয়ের দুর্গা ছুটছে তখন হাজার জীবন কাজে। জীবনের বুকে ধরিবাজরা লিখছে যখন বর্গা, প্রতিবাদের মশাল তুলে দাঁড়িয়ে তখন দুর্গা। সবাই যখন ব্যস্ত থাকে মেলার দুর্গা দেখতে, আসল দুর্গা মান বাঁচাতে লড়ছে আধারে। বাহ, অসাধারণ অসাধারণ একখানে কবিতা, সত্যি সুন্দর একদম দুর্গার বর্ণনা। আসলে আমরা প্রতিটি মেয়ের মধ্যেই কিন্তু দুর্গা ছবি রয়েছে। আর ঋতুশ্রীর কাছে শুনলাম, নিবেদিতার কাছে জানবো যে আজকে সপ্তমীর দিন বা প্রতিটা দিনই তো পুজোতে আমরা বেরোই, কিভাবে দিনগুলো কাটে তোমার? পুজো মানেই তো অবশ্যই যারা আমরা শিল্পীরা রয়েছি, একটু ডিস্টার্ব করছি, শিল্পীরা রয়েছি, আড্ডা তো মানে কথা না বলে পারিও না। শিল্পীরা কিন্তু আমরা অনুষ্ঠানও করতে হচ্ছে, সে রান্না বান্নাও থাকে, অনেক সময় আমরা বাইরে হ্যাঁ থাকে খাওয়া দাওয়ার, আবার আনন্দটাও করতে লাগে। তো সেটা কিভাবে ম্যানেজ করো, কিভাবে? আমি তো বাড়িতে আমার এক ছোট বাচ্চা আছে 2 বছরের, তো ওকে সবকিছু সারাদিন যা যা করার মানে ঘরের সবকিছু ঠিকঠাক। তারপরে গানের রিহার্সাল প্রত্যেকদিন রাতে ঘুমানোর সময় গানগুলো করে নিই। ওকে ঘুমাতে যাওয়ার সময় ওকে মানে গান করতে করতে ঘুম পাড়িয়ে দিই আর কি, তাহলে আমার গানটাও হয়ে যায়। হ্যাঁ, প্রত্যেকদিন তাই করি আমি, তাহলে তো আমার আলাদা করে সময়টা বের করতে অসুবিধা, সকাল থেকে হয় না। আর পুজো মানেই আমার কাছে মানে মনে আমার প্রচণ্ড আনন্দ, মানে আমি ড্রেস কিনি আর যাই করি, পুজো আসছে আসছে যে একটা মানে ব্যাপারটা, ওইটা সাংঘাতিক অবস্থা। আর বাড়ির সামনেই তো মানে 2-3টা পুজো হয় আমাদের, তো আমরা মানে সারা রাত্রই বলতে পারো যে গান বাজনা এগুলো বাজতে থাকে, তার পাশাপাশি ঘরে আড্ডা চলে, চারিদিকে যে আলোর সমাহার, সেটা সত্যি মানে মনটা তখন মানে ভরে থাকে। মনে হয় কিছু না থাকলেও মানে এই জিনিসটা পুজো আসছে মানে সাংঘাতিক, মানে আমার কাছে মনে হয় মানে আস্তে আস্তেটাই বেশি ভালো লাগে। কারণ পুজো আসলেই কিন্তু চলে যায়। 4 দিন যে আসতে সময়টা লাগে, কিন্তু যাওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। 4 দিন কিভাবে যে চলে যায়। আর অবশ্যই এর পাশাপাশি অবশ্যই চেষ্টা করি নিজেকে আরো কিভাবে ভালো করব, আরো তৈরি কিভাবে করব, মানে সবার সাথে একটা ভালো ব্যবহার, সেটাই তো মানুষ, তো সবার আগে আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করি আর কি। মায়ের কাছে সেটাই থাকে যে আমরা যেন মানবিকতার রাস্তায় যেন চলতে পারি। এবং দর্শক বন্ধুদের কাছে আরেকটা জিনিসও জানানোর আছে যে আমরা আমাদের স্টুডিওতে আজকে যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই বিটিভি পরিবারেরই অংশ। বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাবের সমস্ত শিল্পীরাই আজকে আমরা সপ্তমীর আড্ডায় রয়েছি। এবারে আমরা আমাদের অনন্যার কাছ থেকে শুনবো কি তোমার কি পরিবেশন আছে। আমি একটা দুর্গার দিচ্ছি। ঠিক আছে।
আসলে দুর্গা নামেই মানে মনে হয় যে আমাদের মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করে নামটাই এনাফ। ঠিক, অনন্যার কাছে জানবো কিভাবে সপ্তমী অষ্টমী নবমী কিভাবে কাটে তোমার? সপ্তমীর দিনটা গান তো করলে অনুষ্ঠান হচ্ছে আজ একটু বাড়ি গিয়ে আবার একটু ঘোরাঘুরি করবো সবাইকে নিয়ে, ফ্যামিলি সবাইকে নিয়ে। আর অষ্টমী ঘুরতে চলে যাবো একটু বাইরে। আচ্ছা, মানে বিশালগড় দিক দিয়ে ঘুরতে চলে যাবো, ওখানেও আছে আমার রিলেটিভস আছে, একটু দেখে নেবো। তারপর নবমীতে আবার ফিরে আসবো আমাদের নিজেদের ইয়েতে ক্লাবে, ওখানে গিয়ে একটু মজা টজা করবো, গান টান করবো। তারপর নবমীর রাত্রিটা আবার ঘুরবো, অন্য কোনো ক্লাবগুলো দেখে নেবো। তারপর দশমীর দিন তো একটু মনটা খারাপ হয়ে যাবে, কারণ আবার এক বছর পরে মাকে পাবো। তো এটার জন্য আবার অপেক্ষায় থাকবো কবে আবার দুর্গাপূজা আসছে, তো আবার কবে নতুন সাজে নিজেকে সাজাবো বা নিজেকে তৈরি করবো। এটাই আমাদের খুব মিষ্টি করে আমাদের অনন্যা খুব সুন্দর করে বললো যে আবার এক বছর অপেক্ষা করতে হবে না। এটাই ঠিক আছে, চলো আমরা আবারও গানে যাব, কিন্তু তার আগে ঋতুশ্রীর কাছ থেকে আরেকটি কবিতা শুনে নেব। দুর্গাপুজো মানে তো অনেক কিছুই আমরা আলোচনা করলাম, তবে দুর্গাপুজো মানে কিন্তু প্রেম একটা ব্যাপার আছে। অবশ্যই প্রেম ছাড়া তো কোনো কিছুই সাকসেসফুল না। আর পুজো মানেই পুজোতে কিন্তু মানে একটা প্রেমের একটা আবহাওয়া একটা থাকবে। তো সেই প্রেম নিয়ে, যে প্রেম চিরন্তর, সেই প্রেম হয়তো যৌবনে এসছিল, পরে পাওয়া যায়নি, কিন্তু তারপরেও সেই প্রেম মনের গভীরে রয়ে গেছে। কবিতা পাঠ করার চেষ্টা করছি। পূর্ণেন্দু পত্রীর লেখা সেই আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝপ্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া।
মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিক, কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো, পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। বাহ, প্রেম মানেই বিরহ, একদম বিরহ ছাড়া কিন্তু প্রেম পূর্ণতা পায় না। হাসিই না। সত্যিকারের প্রেম এমনই হয়, ঠিক কি না? অসাধারণ। আর এই দুর্গাপুজোতেই কিন্তু আমাদের পুরনো স্মৃতিগুলো, সেই ছোটবেলায় হোক, ছোটবেলার ক্রাশই হয়ে থাকুক বা যাই হোক, যখন থেকে আমরা আমাদের জীবনের অভিজ্ঞতাগুলো শিখতে পারি, হ্যাঁ, সেই পুজোতেই কিন্তু, এবং দেখবে পুজোতে কিন্তু চারিদিকে যে গানগুলো বাজছে সেগুলো কিন্তু সব পুরনো। মনের মধ্যে কি বাড়ে। আর এই গানগুলো যখন অন্য সময় হয় তখন মনে হয় না, তখন মনে হয় আরে দুর্গাপুজো লাগছে না। তো এটা আসলে স্মৃতির সঙ্গে ফাস্টফুড তো আছে। একদম ফার্স্ট। ঠিক বলেছে কৃষ্ণ। আচ্ছা, দাদাদের থেকে জানবো, সবসময় আমরা দিদিদের নিয়ে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, মাইক না থাকলেও আমরা শুনে ডেলিভারিটা দিয়ে দেব। কিভাবে পুজোটা কাটানো হয় দাদাদের, নাকি সবসময়? না, মিউজিক মানে এই প্রফেশনে এসেছি পর পুজোর আনন্দ বলতে একমাত্র স্টেজ। আচ্ছা, বাহ, একদম একদম। এই প্রফেশনে দাদারা এসছেন পরে পুজো মানে হয় যদি কোনো অনুষ্ঠান 12টার আগে শেষ হয়ে যায়, 12টার মধ্যে শেষ হয়ে যায়, তখন একটু বের হই। বাহ, একদিন পরিবারের জন্য, একদিন বন্ধু বান্ধবের জন্য, এইভাবেই চলে যায়। মানে পুজোতে মঞ্চটাকেই প্রাধান্য দেওয়া হয়। যারা আমাদের মিউজিশিয়ান দাদারা রয়েছেন ওদেরকে ছাড়া তো আমাদের আনন্দটাও সম্পূর্ণ হয় না। আর যেভাবে সঙ্গত করছে আজকে অনুষ্ঠানটা ছাড়া আমাদের ভালো কিছুই না, লাগছে, আমরা ভীষণ কিছুই ভালো না। লাগছে। ওরা ছাড়া। আমরা আবারও গানে ফিরে যাব নিবেদিতার কাছে। আচ্ছা, নিবেদিতার থেকে আমরা সেই শিপ্রাদির কাছে যাই। শিপ্রাদি অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে, কখন আমাকে বলবেন। হ্যাঁ, তো না ভাবছি আজকে সবাইকে একটু বের করে যাবে না। আচ্ছা, কিন্তু হ্যাঁ অবশ্যই অবশ্যই। কোথায় এখান থেকে স্টুডিও সেরে যাবে, খাওয়া দাওয়া হবে, কোন শাড়িটা পরবে। আজকে কিন্তু শিপ্রাদিকে খুব ভালো লাগছে, সবাই নোটিস করেছে কিনা জানি না। শিপ্রাদিকে অসম্ভব শাড়ির সঙ্গে পুরো মিক্স করে পরে। অন্যদিনকে এরকম থাকে না, আজকে ভালোই লাগছে। আজকে একদম মায়ের জন্য সেজেছে। চলো, কি গাইবে বলো? আমি এখন একটা নজরুল গীতি করছি, জাগো নারী জাগো। আচ্ছা, বাহ, একটু নারীদেরকে একটু জাগিয়ে তুলি। অবশ্যই, অবশ্যই। শক্তিমা হ্যাঁ। জাগো নারী জাগো, নিশিখা জাগো নারী জাগো, জাগো সাহসী বন্দে রক্তটিকা, জাগো নারী জাগো, নিশিখা। দিকে দিকে বেনি কমলে হারে আসনা, বেঁচে চলো মাদিনী বসনা। দিকে দিকে বেনি কমলে হারে আসনা, বেঁচে চলো মাদিনী
হাসি মনে রক্ত জাগনারে নারীদেরকে জেগে থাকতেই লাগবে না? একদম। এবার আমরা অনন্যার কাছ থেকে আরেকখানা গান শুনবো, কারণ সবাই রেডি হয়ে আছে প্যান্ডেল হপিং এর জন্য। তো আমরা তাড়াতাড়ি আমাদের অনুষ্ঠানটাকে সেরে নিতে হবে, কিন্তু দর্শক বন্ধুরা আপনারা কেউ কোথাও যাবেন না, আমরা আবারও আরেকটি সেশন নিয়ে আসবো। অনন্যা কি গাইবে? এবারও গাইছি একটু দুর্গাকে নিয়েই গাইছি, একটু অন্য টাইপের আর কি, দুর্গাকে নিয়ে গাইছি। রোহিতে মনোনারে সে ডাকে আমাকে বিনাশে সকালে, রোহিতে মনোনারে সে ডাকে আমাকে। অসাধারণ অসাধারণ একখানা পরিবেশনা। অসংখ্য ধন্যবাদ আজ এই গানটা গাওয়ার জন্য। আর আমরা এই সপ্তমীর আড্ডার এই প্রথম পর্বে আমরা প্রায় শেষ লগ্নে চলে এসেছি। আমরা শেষ করব নিবেদিতার গানে। আর আমি যতটুকু জানি নিবেদিতা ব্যাকগ্রাউন্ডে বলছিল, ব্যাকস্টেজে বলছিল যে দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী গাইবে। তো এই গানটাকে ছাড়া কিন্তু আমাদের দুর্গোৎসব পরিপূর্ণতা পায় না। হ্যাঁ, প্রতিটি বাঙালির জন্য কিন্তু আমাদের এই গানটা সত্যি আমাদের খুব কাছে।
সবাই মিলিয়ে আমরা এই গানটা দিয়ে হ্যাঁ, আজকের হ্যাঁ। অনুষ্ঠান মানে আজকের সবাই- এই পর্বের সপ্তমীর এই গলা পর্বের মেলানো অনুষ্ঠান শেষ করব। অসংখ্য ধন্যবাদ দিদিদেরকে। এবারে দুর্গোৎসব খুব ভালো কাটুক। আমাদের সবার দাদারা আমাদের সঙ্গে থাকবেন। আর যারা দর্শক বন্ধুরা রয়েছেন অবশ্যই আপনারা এই শারদোৎসবে আরো আনন্দে মেতে উঠুন আর আপনাদের জীবনে আলোকময় হয়ে থাকুক সেটাই আশা রাখি। আর আমাদের স্টুডিওর যারা অন স্ক্রিন এবং অফ স্ক্রিনে রয়েছে সবাই যেন ভালো থাকে সেই আশা রাখি। চল স্কেলটা এসা দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দশ পূজা দশ শাস্ত্র শালিনী মধুকৈটব সংহারিণী দশ পূজা দশ শাস্ত্র শালিনী মধুকৈটব সংহারিণী অদ্বিতীয়া তুমি অনন্যা অদ্বিতীয়া তুমি অনন্যা ভবানী মা দুর্গহারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে শম্ভুনি শম্ভু দানব দলনি মুক্তি মুক্তি দায়িনী শম্ভুনি শম্ভু দানব দলনি মুক্তি মুক্তি দায়িনী যোগ প্রসবিনী মহাযোগিনী যোগ প্রসবিনী মহাযোগিনী চন্দ্রিকে মা শিবানী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে শতগুণে মহাসরস্বতী রজগুণে মহালক্ষ্মী রূপিণী শতগুণে মহাসরস্বতী রজগুণে মহালক্ষ্মী রূপিণী তমগুণে মহাদুর্গা তুমি তমগুণে মহাদুর্গা তুমি মোহমায়া ভূষণাধনী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে জাগো তুমি যা
জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো